রাজ্যে বিজেপির নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর যে অভিযোগগুলি সামনে আনা হচ্ছে সেগুলি ছোটখাটো কোনো অপরাধ নয়, দেখতে গেলে কার্যত পুকুর চুরির শামিল। সাধারণ মানুষের চরম ক্ষোভ উঠে এসেছে এই সব অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। অনেকেই আবার বিপদের আগাম গন্ধ পেয়ে এলাকা ছাড়া হয়েছেন। তাদের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। তৃণমূলের এক সদস্যের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন গ্রামবাসী কাটমানি ফেরতের দাবিতে বিডিও দপ্তরে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায়। ব্লক অফিসে এ নিয়ে সরব হন গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসীদের ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তাদের কাছ থেকে কারোর কাছ থেকে ১০,০০০, কারোর কাছ থেকে ১৫,০০০, কারোর কাছ থেকে ২০,০০০ টাকা কাটমানি নিয়েছে। সরকার পরিবর্তন হওয়াতেই এই কাটমানি ফেরতের দাবিতেই তারা ব্লক দপ্তরে এসেছেন। কি বলছেন গ্রামবাসী পারুল কর্মকার, শুনবো। ৬০,০০০ টাকা দিয়েছিল, তার মধ্যে ১৫,০০০ টাকা নিয়ে নিয়েছে। কিন্তু ওই জন্য আমরা এখানে এসেছি। কে টাকা নিয়েছে আপনার? টাকা নিয়েছে অরবিন্দ দাস, মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? ১৫,০০০। কি বলেছিল, কেন ১৫,০০০ টাকা দিতে হবে? যে টাকা না দিলে পরের রাতে টাকা ঢুকবে না। কোন দলের মেম্বার সে? তৃণমূল। আপনি কি চান, টাকা ফেরত চান? হ্যাঁ, আমি টাকা ফেরত চাই। অপর গ্রামবাসী ঝর্ণা দাস কি বলছেন, শুনবো। প্রথমে দিয়েছিলাম ৫,০০০, তারপর দ্বিতীয়বার আবার ১৫,০০০। ওর কাছে ব্যাংকের বই, আধার কার্ড সবই ছিল। বললাম ভাই, তো বলছে না, এখন সম্পূর্ণ দিতে হবে, নাহলে টাকা ঢুকবে না ঘরে। আবার পরে কে নিয়েছিল টাকাটা? অরবিন্দ দাস। কোন দলের মেম্বারে? ফুলের। কোন দল? তৃণমূলের মেম্বার? হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওই টাকাটা ঘুরিয়ে ফেরত চাইছি। আমাদের ঘর তো হয়নি, আমাদের লিলটন দি ধরাই আছে ঘর। কোন কোন গ্রাম পঞ্চায়েত এটা? যদুপুর কোন হ্যাঁ। গ্রাম পঞ্চায়েত? এই ঘটনার পর থেকে এই অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য অরবিন্দ দাসের কোনো হদিশ পাওয়া না গেলেও ঘটনাটিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সহ সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, আমরা চাইবো যে কাটমানির টাকা নেওয়া হয়েছে তা যাতে ফেরত করার ব্যবস্থা করে প্রশাসন। কি বলছেন বিজেপি নেতা মানবেন্দ্র চক্রবর্তী, শুনবো। বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে অভিযোগপত্র জমা দিতে। কিসের অভিযোগ? তাদের বাড়ির নাম করে টাকা নেওয়া হয়েছে। কেউ বাড়ি পেয়েছে, কেউ বাড়ি পায়নি। প্রচুর বৃদ্ধ এখানে দাঁড়িয়ে আছেন যাদেরকে টাকা নেওয়া হয়েছে বাড়ি দেওয়ার নাম করে, এবং আজকে পর্যন্ত তারা বাড়িও পায়নি। এবং যারা বাড়ি পেয়েছে তাদের কাছ থেকে অতিরিক্ত ২০,০০০ টাকা কারো নেওয়া হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে যে সরকার টাকা বাড়ি দিচ্ছে এবং সংসদরা ১,২০,০০০ টাকায় বাড়ি হয় না। সেখানে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা এসছে, তারা অরবিন্দ দাসের সংসদ থেকে এসছে, মহদীপুর অঞ্চলের। এরা বক্তব্য হচ্ছে যে এত মানুষ আপনারা দেখছেন, এখানে মহিলাদের ঢল নেমে গেছে। তার একটি কারণ, তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি দেওয়া হয়েছে। কি চাইছেন? আমরা চাইছি এই যে সরকার পরিবর্তিত পরিস্থিতিতে জিরো টলারেন্সের কথা বলেছে, অর্থাৎ অন্যায় করলে বা দুষ্কর্ম করলে তাদেরকে ভেতরে যেতে হবে। তাই আমাদের বক্তব্য হচ্ছে যাদের থেকে টাকা নেওয়া হয়েছে বিডিও সাহেবের নেতৃত্বে সেগুলোর উপযুক্ত তদন্ত হোক, এবং যারা যারা টাকা নিয়েছে সেই দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর পঞ্চায়েতরা বাড়ি বা যে কোনো কাজেই মানুষকে যেন কোনোভাবে প্রতারিত করতে না পারে। এর বিরুদ্ধে এই আন্দোলন। কেউ যদি টাকা নেয় তার দায়ভার তৃণমূল নেবে, আইনের পথে চলবে দাবি জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর। কি বলেছেন, শুনবো। যে কোনো অভিযোগই তদন্ত হওয়া দরকার আছে। সেটা কে কোন দলের করলো সেটা বিষয় না। যে অভিযোগ এসছে সেই ব্যাপারে নিশ্চয়ই বিডিও তদন্ত করবেন, এবং এই ব্যাপারে আমাদের দলের কোনো বক্তব্য নেই। আইনে যেভাবে যেটা নির্দিষ্ট করা আছে সেটাই হবে। দলের এই ব্যাপারে আর কোনো বক্তব্য নেই এই বিষয়ে। রাজ্যে বিজেপির নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হয়েছেন।
তাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর যে অভিযোগগুলি সামনে আনা হয়েছে সেগুলি ছোটখাটো কোনো অপরাধ নয়। দেখতে গেলে কার্যত পুকুর চুরির সামিল। সাধারণ মানুষের ক্ষোভ চরমে উঠেছে এসব অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। অনেকেই আবার বিপদের আগাম গন্ধ পেয়ে এলাকা ছাড়া হয়েছেন। তাদের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। তৃণমূলের এক সদস্যের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন গ্রামবাসী কাটমানি ফেরতের দাবিতে বিডিও দপ্তরে এ নিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চননটার এলাকায়। ব্লক অফিসে এ নিয়ে সরব হন গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসীদের ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তাদের কাছ থেকে কারোর কাছ থেকে 10,000, কারোর কাছ থেকে 15,000, কারোর কাছ থেকে 20,000 টাকা কাটমানি নিয়েছে। সরকার পরিবর্তন হওয়াতে এই কাটমানি ফেরতের দাবিতে তারা ব্লক দপ্তরে এসেছেন। কি বলছেন গ্রামবাসী পারুল কর্মকার, শুনবো। 60,000 টাকা দিয়েছিল, তার মধ্যে 15,000 টাকা নিয়ে নিয়েছে। কিন্তু ওই জন্য আমরা এখানে এসেছি। কে টাকা নিয়েছে আপনার টাকা নিয়েছে অরবিন্দ দাস, মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার। কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 15,000। কি বলেছিল, কেন 15,000 টাকা দিতে হবে? যে টাকা না দিলে পরের রাতে টাকা ঢুকবে না। কোন দলের মেম্বার সে? তৃণমূল। আপনি কি চান, টাকা ফেরত চান? হ্যাঁ, আমি টাকা ফেরত চাই। অন্যদিকে গ্রামবাসী ঝর্ণা দাস কি বলছেন, শুনবো। প্রথমে দিয়েছিলাম 5,000, তারপর দ্বিতীয়বার আবার 15,000। ওর কাছে ব্যাংকের বই, আধার কার্ড সবই ছিল। বললাম ভাই, তো বলছে না, এখন সম্পূর্ণ দিতে হবে, নাহলে টাকা ঢুকবে না ঘরে আবার পরে। কে নিয়েছিল টাকাটা? অরবিন্দ দাস। কোন দলের মেম্বারে? ফুলের। কোন দল? তৃণমূলের মেম্বার? হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই টাকাটা ঘুরিয়ে ফেরত চাইছি। আমাদের ঘর তো হয়নি, আমাদের লিলটন দিয়ে ধরাই আছে ঘর। কোন কোন গ্রাম পঞ্চায়েত এটা? যদুপুর কোন হ্যাঁ। গ্রাম পঞ্চায়েত? এই ঘটনার পর থেকে এই অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য অরবিন্দ দাসের কোনো হদিশ পাওয়া না গেলেও ঘটনাটিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সহ সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেন, আমরা চাইবো যে কাটমানির টাকা নেওয়া হয়েছে তা যাতে ফেরত করার ব্যবস্থা করে প্রশাসন। কি বলছেন মানবেন্দ্র চক্রবর্তী, শুনবো। বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে অভিযোগপত্র জমা দিতে। কিসের অভিযোগ? তাদের বাড়ির নাম করে টাকা নেওয়া হয়েছে। কেউ বাড়ি পেয়েছে, কেউ বাড়ি পায়নি। প্রচুর বৃদ্ধ এখানে দাঁড়িয়ে আছেন যাদেরকে টাকা নেওয়া হয়েছে বাড়ি দেওয়ার নাম করে, এবং আজকে পর্যন্ত তারা বাড়িও পায়নি। এবং যারা বাড়ি পেয়েছে তাদের কাছ থেকে অতিরিক্ত 20,000 টাকা কারো নেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।